আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। এখানে দেখো আমি তিনটি সেন্টেন্স লিখে রেখেছি। সেটা হচ্ছে The old man walked very slowly. I mean, বৃদ্ধ লোকটি খুব ধীরে ধীরে হেঁটে গিয়েছিল। লিস্ট, এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে লিস্ট। লিস্টের একটা রুলস আছে, যেটা হচ্ছে যেখানে লিস্ট থাকবে এটা কি পাস্ট টেন্সে থাকলো অথবা প্রেজেন্ট টেন্সে থাকলো ডাজন্ট ম্যাটার, বাট এটা রুলস হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা ইউজ করব সাবজেক্ট, এরপর ইউজ করব হচ্ছে শুড, এরপর আমরা ইউজ করব ভার্ব ওয়ান, এরপর লিখবো আমরা অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এখানে খেয়াল করে দেখো সাবজেক্টটা হচ্ছে এখানে দা ওল্ড ম্যান। তাহলে আমরা এখানে সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব। কি ব্যবহার করব? প্রোনাউন ব্যবহার করব। এখানে দা ওল্ড ম্যান, তাহলে এখানে বৃদ্ধ লোক, যার প্রোনাউন হচ্ছে হি, আমরা এখানে ব্যবহার করতে পারি হি। এরপরে এখান থেকে কি নিয়ে আসবো আমরা? শুড নিয়ে আসি, শুড, হি শুড। এরপরে কি ভার্ব ওয়ান নিতে হবে। এই ভার্বটা আমাদের নিচে থেকে নিয়ে নিতে হবে। এখানে আমি যদি বলি যে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হেঁটে গিয়েছিল যাতে সে পড়ে না যায়, লেস দিয়ে বলো দাও, কোনো কিছুর আশঙ্কা বোঝায়। বুঝতে পেরেছো? তাহলে হি শুড ফল ডাউন, এফ এ ডাবল এল, ফল ডি ও ডব্লিউ এন্ড ডাউন। দ্যাটস এনাফ। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে বলা হয়েছে উই ওয়েন্ট টু কলেজ, আমরা কলেজে গিয়েছিলাম, সো দ্যাট, যাতে। এই সো দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে যাতে। এখন খেয়াল করতে হবে যে সো দ্যাট এটা কি প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকে নাকি এটা পাস্ট টেন্সের মধ্যে থাকে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়েন্ট রয়েছে। ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আই মিন পাস্ট ইনডিফিনিট। তাহলে সো দ্যাট যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সাবজেক্ট, এরপর লিখবো হচ্ছে কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখানে খেয়াল করতে হবে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এখানে আমরা ইউজ করতাম ক্যান, যেহেতু পাস্ট টেন্স এর জন্য আমাদের এখানে ইউজ করতে হবে কুড। তাহলে আমরা ইজিলি এখানে বলতেই পারি এইভাবে উই ওয়েন্ট টু কলেজ, আমরা কলেজে গিয়েছিলাম, সো দ্যাট এখানে সাবজেক্ট নিয়ে আসে উই, উই এখানে দেওয়া আছে, তাহলে এখানে নিয়ে আসে উই কুড। কলেজে আমরা কেন গিয়েছিলাম? যাতে আমরা কিছু শিখতে পারি, শেখার জন্য গিয়েছিলাম। উই কুড লার্ন সামথিং, আমরা যেন কিছু শিখতে পারি সেজন্য আমরা কলেজে গিয়েছিলাম। এইখানে দেখো ইট ইজ হাই টাইম, এই সেন্টেন্সটা পরীক্ষায় আমাদের দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে ইট ইজ হাই টাইম, অথবা থাকতে পারে শুধু টাইম, ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এমন যদি থাকে তাহলে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এর উত্তর হচ্ছে শুরুতে বলবে সাবজেক্ট, এরপর বলবে হচ্ছে ভার্ব টু, এরপর হচ্ছে অবজেক্ট। আই মিন সর্বদা এটা কোথায় থাকবে? পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। আর এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে চলে যাবে পাস্ট পারফেক্টে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা দেখি ইট ইজ হাই টাইম, উই ডব্লিউ ই এন টি ওয়েন্ট টু কলেজ। এই যে এটা সুন্দর ও হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো সবাই। ভালো থাকবে। সালাম।